আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশ কিভাবে কাটতে হয়। অনেক মা বোন আছেন যারা বাসায় বসে নিজেদের মেশিন দ্বারা নিজেরাই বালিশ তৈরি করতে চান, তাদের জন্য আমার এই ভিডিও। আপনি বাসায় বসে নিজেই কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজেই মাথার বালিশ। এখন অনেকেই আছেন যে মাথার বালিশ বানাবেন কিন্তু আসলে মাপ জানেন না, তো এটা নিয়ে টেনশনে থাকেন। বালিশ বানাইলে হয়তো কভার থেকে ছোট হয়, আর না হলে কভার থেকে বড় হয়। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা মাপ দিব, যে মাপগুলো যদি আপনি ওই মাপে বালিশ তৈরি করেন তাহলে কিন্তু বালিশ আপনার ছোটও হবে না, বড়ও হবে না, প্লাস কভারের মাপে হবে। তো দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে কিন্তু বালিশ তৈরি করতে পারবেন, নিজেরাই সেলাই করে নিজেরাই বালিশ তৈরি করতে পারবেন। দেখুন, এই যে কাপড়টা আমি নিয়েছি, এটা একটা ল্যাপ তোশকের আড়ই হাত পানার কাপড়। এটার পানা হচ্ছে আড়ই হাত। দর্শক, মন দিয়ে খেয়াল দিয়ে শুনতে হবে, এটার পানা হচ্ছে আড়ই হাত। এই আড়ই হাত দিয়েই কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড সাইজের বালিশ তৈরি করবো আজকে আপনাদের জন্য। এখন আমাদের আগে জানতে হবে যে স্ট্যান্ডার্ড সাইজের বালিশের মাপ কতটুকু। স্ট্যান্ডার্ড সাইজের বালিশের মাপ হচ্ছে আপনার 24/18। আপনার পাশে এটা হবে, পাশে হবে 24/18 প্লাস লম্বা হবে 24। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের মাপ। তো আপনারা দেখতে থাকুন, আমি একটা স্ট্যান্ডার্ড সাইজের মাপ দিচ্ছি। তো আমি এই যে দেখাচ্ছি, দেখুন, এদিকে দেখাও, এই যে এদিকে দেখাও, এই যে 24, এই যে দেখেন মাপে 1 থেকে 24, এটা হচ্ছে আপনার লম্বা মাপ। এবং পাশে আপনার এই যে 18, এটা হচ্ছে পাশের মাপ। তো আমি এখন কাটবো, আপনারা দেখতে থাকুন যে একটা মাপ বালিশের স্ট্যান্ডার্ড সাইজের বালিশের মাপ। এই দেখুন, এই যে বালিশটা আমি নিয়েছি, এই যে আমি 24 যেহেতু আমাকে রাখতে হবে, তাহলে আমাকে কাটতে হবে 25। 1 ইঞ্চি মনে রাখবেন, সবসময় মাপের চেয়ে 1 ইঞ্চি বড় কাটবেন, তাহলে ওটা সেলাই করার পরে বালিশে তুলা পরার পরে ওটা আপনার কভারের মাপে হয়ে যাবে। তো এই দেখুন, এই যেদিকে দেখাও একটু, এই যে বালিশটা আমি এই যে কাটবো হচ্ছে হলো 25। দেখুন, 24 কিন্তু আমার মাপ, কিন্তু আমি কাটবো 25। তো এই যে আমি 25 বালিশটা কাটলাম। হ্যাঁ, এই যে দর্শক, প্রিয় বন্ধুরা যারা আছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, সবাই ভিডিওটা দেখবেন, যে আসলে তাহলে সবচেয়ে ভালো হবে। মা বোন যারা আছেন, তারা যারা নিজেরাই বাসায় বসে তৈরি করতে চান বালিশ, তাদের জন্য এই যে আমি কিন্তু 25 বালিশ কেটে নিলাম। 25 কাটলাম এই কারণে, যেহেতু আমার বালিশ হলো 24 হবে, এই জন্য আমি 1 ইঞ্চি বড় নিলাম। এই বালিশটা হচ্ছে আমার 25। তো যাই হোক, এখন আমি লাম্বার মাপটা নিলাম, এটা কিন্তু লাম্বা। এখন আমি পাশের মাপটা নেব। পাশে যেহেতু আমার হচ্ছে আপনার 18, তো পাশে আপনি হাফ ইঞ্চি বড় নেবেন। হাফ ইঞ্চি বড় বলতে আপনি পাশে নেবেন আপনি 18.5। এই যে দেখুন, এদিকে দেখাও, এই যে দেখুন, এই যে 18.5 নিলাম। দেখুন, এটা কিন্তু আড়ুয়াতপনা ডাবল পার্ট। আমি 18.5 এখান থেকে আমি রেগে 18.5, এই যে 18.5, এই 18.5 কেটে নিলাম। আমি কাটার পরও আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দেব, আসলে আমার মাপটা কি হয়েছে কি না। তো আমি এটা দেখাচ্ছি, আজকে দেখালাম আপনাদের কাটার মাপ। তো আপনি দেখেন, আপনারা বালিশটা, এই যে কিন্তু একটা বালিশ আপনার হয়ে গেছে 24/18। আমি কাটলাম হলো 25/18। দেখুন, আমি আবারও দেখাচ্ছি, দেখেন বালিশটা কিন্তু আমার হয়ে গেছে। এটাকে এই যে আপনার 25 কাটছি, দেখুন 25, আর এদিকে কাটলাম হলো 18.5। দেখুন, এটাই কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজের বালিশ। খুব সহজেই আপনারা কিন্তু নিজেরা বাসায় বসে নিজেরাই তৈরি করতে পারবেন, যারা মা বোন আছেন, যারা নিজেরাই তৈরি করতে চান বালিশ। তো আসলে অনেকে জানার আছে যে একটা স্ট্যান্ডার্ড সাইজের বালিশে কতটুকু তুলা লাগে। এই বিষয়টা হচ্ছে যে আপনার তুলার উপরে নির্ভর করে। যদি আপনি শিমুল তুলা দেন, ধুনাই করা, যেটা বিসি ছাড়া, সেটা লাগবে 1 কেজি। যেটা বিসি আছে সেটা লাগবে 1.5 কেজি। আর অন্য অন্য তুলা যেগুলো আছে ভালো মন্দ মিলিয়ে 1.5 কেজি করে লাগবে একটা স্ট্যান্ডার্ড সাইজের বালিশে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজেই মাপ সহ কেটে কিন্তু দেখালাম একটা স্ট্যান্ডার্ড সাইজের বালিশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের জন্যই কিন্তু আমার এই কষ্ট। সবাই অবশ্যই কিন্তু আমার এই
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার ভালোবাসা পেলে অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় গাছ আসসালামু আলাইকুম। আমি এখন যে বালিশটা সেলাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এক পাশ থেকে নেবেন, এক পাশ থেকে সেলাইলেই আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে বালিশটা আমি কীভাবে সেলাই। এক পাশ থেকে নিলাম, এক পাশ থেকে সেলাইয়া আমি দেখুন বালিশটা আমি কীভাবে নিচ্ছি। যে কোনো কর্নার থেকে যে পাশে কাটা হয়েছে ওই কর্নার থেকে নিতে হবে। নেওয়ার পরে বালিশটা আমি এ পাশটা কমপ্লিট করব সেলাইয়া। আসলে বালিশের 3টা সাইড সেলাই হবে। যে কোনো একটা সাইডে আপনার মাঝখানের সাইডে আপনার মুখ রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মুখ রাখতে হয়। কাপড়টা যদি একটু ভাঙিয়ে দেন তাহলে ভালো হয়, তাহলে সুতা আর কি বের হবে না। তো যাই হোক, এই দেখুন আমি সেলাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলেই আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন বালিশ। আসলে এটা খুবই একটা সহজ কাজ, যতটা কঠিন মনে করেন ততটা কঠিন না। তো এটা আপনারা ইচ্ছা করলে নিজেরাই তৈরি করতে পারবেন। তো আসলে আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে মুখ রাখলাম তুলা ভরার জন্য, 1 বিঘাতের মতো তুলা ভরার জন্য মুখ রাখলাম। আসলে এখান দিয়েই আমরা তুলা ভরবো আর কি, বালিশটা কমপ্লিট করব। কারণ আপনি খোল বানাবেন, কিন্তু যদি তুলা ভরার জন্য পয়েন্ট না রাখেন তাহলে কিন্তু আপনি তুলা ভরতে পারবেন না। এই জন্য আপনাকে দেখুন কীভাবে ভেঙে দিই, একটু হালকা ভেঙে দিলে যেহেতু সাইজিং কাপড় একটু সুতা বের হবে, আর ভেঙে দিলে ওই সমস্যাটা হবে না। অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই সেলানোর পরে সুতা বেরিয়ে যায়, যদি সুতা বেরিয়ে যায় তাহলে একটু ভেঙে দিবেন, আর একটু ভেঙে দিলে তাহলে ওই সমস্যাটা আর হবে না। আসলে আমরা এভাবেই বালিশ তৈরি করে নিজেরাই ঘরে বসে বালিশ তৈরি করে কিন্তু আমরা নিজেরাই কিন্তু নিজেদের বালিশ তৈরি করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং মা বোনদের ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখুন এই যে বালিশটা সেলাই হয়ে গেছে, ওইখান থেকে সুতাটা হালকা কেটে দিলাম। কাটার পরে আমি বালিশটা এইভাবে ফিরিয়ে নেব। কীভাবে বালিশটা ফেরাইলাম দেখেন, ওই যে ফুটাটা পয়েন্টটা রাখছি, পয়েন্টটা দিয়ে আমি বালিশটা ঘুরিয়ে নেব, ও এ পাশটা ও পাশে নেব, তাহলেই কিন্তু আমার হয়ে গেল মাথার বালিশ কমপ্লিট। এই দেখুন কমপ্লিট মাথার বালিশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।